ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1951, 9th শিডিউল অ্যাড করা হয়েছিল কনস্টিটিউশনে, জানি আমরা। গুড ইভিনিং এভরিওয়ান, জানি। বেশ। 7th অ্যামেন্ডমেন্ট 1956, এটি কাকে নিয়ে কথা বলে? রিঅর্গানাইজেশন অফ স্টেটস কে নিয়ে কথা বলে। রিঅর্গানাইজেশন অফ দ্য স্টেটস, ডিফারেন্ট আলাদা আলাদা স্টেট আছে, ডিফারেন্ট আলাদা আলাদা স্টেটের রিঅর্গানাইজেশন নিয়ে কথা হচ্ছে, যেটা আমি তোমাদের পড়িয়েছিলাম ফাজাল আলী কমিশন। ফাজাল আলী কমিশন রিঅর্গানাইজেশন অফ দ্য স্টেট কে নিয়ে কথা বলে, এবং এরকম আমাদের কোশ্চেন আসে যে রিঅর্গানাইজেশন অফ দ্য স্টেটের ইয়ার কত, তখন আমাদের উত্তর হয় 1956। তাহলে এবার স্টেট, ঠিক আছে, স্টেট না, এটা নয়। এবার দেখো, লিঙ্গুইস্টিক বেসিসে স্টেটের রিঅর্গানাইজেশন ক্লাসিফিকেশন এবিসিডি হয়েছিল, তো লিঙ্গুইস্টিকের ফরমেশনে তো হবে, সেটা তো ঠিকই আছে। এবার পয়েন্টটা হচ্ছে গিয়ে সাথে সাথে থাকবে স্টেটেরা, স্টেটেরা থাকবে সাথে সাথে, রিঅর্গানাইজেশন অফ দ্য স্টেটস, ঠিক আছে। গুড ইভিনিং। আচ্ছা, নেক্সট এখানে 21st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1967, 21st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1967, সেটি আমাদের শিডিউল ল্যাঙ্গুয়েজের পার্ট। শিডিউল ল্যাঙ্গুয়েজ কততে আছে? 8th শিডিউলে আছে। সেখানে টোটাল কটা ল্যাঙ্গুয়েজ আছে? টোটাল কটা ল্যাঙ্গুয়েজ আছে তাতে? 8th শিডিউলে টোটাল কটা ল্যাঙ্গুয়েজ আছে? 22টা ল্যাঙ্গুয়েজ আছে। এবং এই যে টোটাল 22টা ল্যাঙ্গুয়েজ আছে, তার মধ্যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটি নেই, তাই তো? ইংলিশটি নেই, 22টি ল্যাঙ্গুয়েজের মধ্যে ইংলিশ নেই। আচ্ছা, তো 21তম অ্যামেন্ডমেন্ট 1967, এখানে কি হয়েছে? সিন্ধি ল্যাঙ্গুয়েজটি এটি অ্যাড হয়েছে 8th শিডিউলে। বেশ, তাহলে সিন্ধ অ্যাড হয়েছে 2167। তারপরে হচ্ছে কি আরো অনেকগুলো আছে, পরে বলছি আবার। আচ্ছা, 24তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ডিল উইথ দি ফান্ডামেন্টাল রাইটস। তো 24তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের সাল কত? পড়িয়েছি আগে। 24তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের সাল 1969, 71, 73, 75, কত? 24তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 71, 1971। 24তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস হয়েছিল কার টাইমে? ইন্দিরা গান্ধীর টাইম। এই যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটি যেটি পাস হলো, এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের পারপাসটা কি ছিল? পারপাসটা কি ছিল? এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বলা হয়েছিল পার্লামেন্ট ক্যান অলসো চেঞ্জ ফান্ডামেন্টাল রাইট। পার্লামেন্ট, তার কাছে পাওয়ার আছে কি করার জন্য? হ্যাড দি পাওয়ার টু অ্যামেন্ড দি ফান্ডামেন্টাল রাইট। So that's why 24th Amendment Act 1971 which deals with the which deals with the fundamental right. Done. 42nd Amendment Act, 42nd Amendment Act, lengthiest amendment of the Constitution of India. তাহলে কোনটি সবচেয়ে বেশি আমরা বলতে পারি লেন্দিয়েস্ট যদি বলা যায়, তাহলে মিনি কনস্টিটিউশন 42nd Amendment Act। 42nd Amendment Act এর সাল কত? 42nd Amendment Act এর সাল কত? 1976, 1976। বেশ। আচ্ছা, তাহলে আমরা এখানে প্রথম 5টি পড়ে নিলাম। বেশ, আরেকটু এগোই। 44th Amendment Act 1978, এটি রাইট টু প্রপার্টিকে ডিলিট করেছে, রাইট টু প্রপার্টিকে ডিলিট করেছে ফান্ডামেন্টাল রাইট থেকে। বেশ। 52nd Amendment Act 1985, অ্যান্টি ডিফেকশন ল 10th শিডিউলের পার্ট, আয়ারাম গায়ারা কনসেপ্ট, ঠিক আছে, 10th শিডিউলের পার্ট। আচ্ছা, নেক্সট। গুড ইভিনিং। ওকে, তাহলে 52nd Amendment 1985, ইটস অ্যান্টি ডিফেকশন ল কে নিয়ে কথা বলে 10th শিডিউল। বেশ, হয়ে গেল, একদম ছবির মতন পরিষ্কার সবার হয়ে গেছে। ডান। বেশ। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে 65, 1990,
দরকার পড়লে তোমরা তোমাদের খাতা সামনে নাও, একটা যে কোনো ব্ল্যাঙ্ক পেজ নাও, আমি টাইমটাকে ইউটিলাইজ করো এবং আমি যেভাবে বলছি সেভাবে লেখো, জাস্ট এরকম লিখবে 65, 90, এবং সেটাকে তাকিয়ে থাকবে এরকম ভাবে 65, 90। নাহলে এগুলো আমি জানি না বাকি কাদের হয়, কারণ আরো এগোবো তো, তাই জন্য বলছি 65, 90। তাহলে 65তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1990, 65তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1990 এটি ডিল করে, হ্যাঁ, ন্যাশনাল কমিশন ফর এসসি এসটি আন্ডার আর্টিকেল 338। 338 কেসটা তোমরা জানো, আর্টিকেল 338 এর এখানে ন্যাশনাল কমিশনের পার্ট। তাহলে 65, 1990 ন্যাশনাল কমিশন ফর এসসি এসটি আন্ডার আর্টিকেল 338।